আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে এই ড্রেসটির মধ্যে আমি ড্রয়িং করব, তাই ভাবলাম যে ড্রেসটির ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখুন আমি হার্ড পেপারের মধ্যে সুন্দরভাবে ড্রয়িংটি করে নিয়েছি। এখানে আমি সাইন পেন দিয়ে ড্রয়িংটি করেছি যেন কাপড়ের নিচে ছাপানোর সময় খুব সুন্দরভাবে বোঝা যায়। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে একটি হার্ড পেপারের মধ্যে সুন্দরভাবে ড্রয়িংটি করে নেওয়ার। দেখুন এখন কিন্তু আমি সুন্দরভাবে ড্রয়িংটি নিচে সেট করে নিয়েছি যেন কোনোটা উঁচা নেচা না হয়, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। দেখুন সুন্দরভাবে আমি এখন ছাপিয়ে নেব। আর এটা যেহেতু পেস্ট কালার বা যেকোনো হালকা কালারের কাপড়ের নিচে কিন্তু আপনারা এভাবে করে সুন্দরভাবে ড্রয়িংগুলো করে নিতে পারবেন। এখানে আমি কাগজের রং পেন্সিল নিয়েছি। আপনারা চাইলে জেল কলম অথবা অন্যান্য কিছু দিয়েও সুন্দরভাবে ড্রয়িংটি করে নিতে পারেন। তো এখন আমি সুন্দরভাবে দেখুন ছাপিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারা সহজেই ড্রয়িংগুলো করে নিতে পারবেন। অনেকেই কিন্তু ড্রয়িং করতে পারে না। এভাবে করে যদি আপনারা ড্রয়িংগুলো করেন সেক্ষেত্রে কিন্তু কোনোটা ছোট কোনোটা বড় হবে না, কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং আপনার ড্রয়িংটিও খুব দ্রুত আপনি কমপ্লিট করে নিতে পারবেন। দেখুন এইভাবে করে এখন আমি সুন্দরভাবে পাতা, ফুল সবগুলোই করে নিচ্ছি। অনেকেই আমার ভিডিও দেখেন এবং হাতের কাজ শিখেন, কিন্তু আমার ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতেই ভুলে যান। তো আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হয়েছেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাথে এই টিপসটি আমি শেয়ার করার কারণ হচ্ছে অনেকেই নতুন হাতের কাজ শিখছেন বা হাতের কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু হাতের কাজটা করার আগে যে ড্রয়িংটা আমরা করি, অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ড্রয়িংটা ভালোভাবে করতে পারে না, কোনোটা ছোট হয় অথবা কোনোটা বড় হয়। তার জন্য কিন্তু আমি সহজভাবে এই টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে করে কিন্তু আপনারা 10টা 5টা মানে যত ইচ্ছা আপনারা হাতের কাজের ড্রয়িংটি করে নিতে পারবেন। আমরা যেহেতু হাতের কাজের ড্রেসগুলো সেল করে থাকি, সেক্ষেত্রে এক ধরনের ডিজাইন বা এক ধরনের কালারের কাপড় কিন্তু আমাদের অনেক কয়টাই সেল হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই ডিজাইনগুলো তুলে রাখতে হয়। যেমন এভাবে করে যদি ড্রয়িংটি সুন্দরভাবে হার্ড পেপারের মধ্যে ড্রয়িংটি করে রাখা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য কাস্টমাররা যখন ড্রেস অর্ডার করে আমরা কিন্তু খুব সহজেই ড্রয়িংটি করে নিয়ে ড্রেসটি রেডি করে নিতে পারি। তখন কিন্তু অনেকটাই কাজ দ্রুত হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে কাজটি করে নেওয়া। যেহেতু আমরা এই ধরনের হাতের কাজগুলো করে থাকি আর হাতের কাজ করতে কিন্তু সময় অনেক বেশি লাগে, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন কিভাবে কাজটাকে দ্রুত কমপ্লিট করে নেওয়া যায় সেই দিকগুলো ফলো করার। তাহলে কিন্তু আপনারা সব ধরনের কাজই ইজিলি ভাবে করে নিতে পারবেন। তারপর দেখুন এইখানে আমি এক সাইডে ড্রয়িংটি করে নেওয়ার পর কিন্তু আমি পরবর্তী সাইডেও সুন্দরভাবে এইভাবে ড্রয়িংটি করে নিচ্ছি। এখানে আমি ফুলের ডিজাইন দুইটাই রাখবো, আর এই ধরনের ডিজাইনগুলো কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। আসলে বুঝতেই পারা যায় না যে কোন জায়গা থেকে ডিজাইনটা শুরু হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে কাজগুলো করে নেওয়ার। এবং আমি জানি এই ড্রেসের হাতের কাজের ভিডিওটি যদি আমি আগে শেয়ার করি তাহলে কিন্তু অনেক আপুরাই কমেন্ট করবে যে আমি যেন ড্রয়িংয়ের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য কিন্তু আমি আগে থেকেই ড্রয়িংয়ের ভিডিওটি শেয়ার করেছি। পরবর্তী ভিডিওতে আমি হাতের কাজের টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার বুকের সাইডের ড্রয়িংটা সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমি নিচে কিছু ফ্লাওয়ার দিব। আর দেখুন আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা দিয়েই কিন্তু নিচের বর্ডার লাইনটা সুন্দরভাবে ড্রয়িং করতে পারেন। তবে আমার যেহেতু এটা ছোট বেবির ড্রেস, আমি ড্রেসটিকে এত গর্জিয়াস করব না। আপনারা বড়দের জন্য যদি ড্রেস বানিয়ে থাকেন সেক্ষেত্রে এই ডিজাইনটা আপনারা ফলো করতে পারেন। যেহেতু আমি ছোট বাচ্চার ড্রেস বানাচ্ছি তাই আমি এখানে একটু সিম্পল রাখার চেষ্টা করেছি, যেহেতু উপরের দিকটা একটু গর্জিয়াস হয়ে গিয়েছে। তো
কিছু ফ্লাওয়ার করার জন্য আমি ছোট ছোট করে মার্ক করে নিয়েছি। এখন আমি 5 পাপড়ির ফুলটা সুন্দরভাবে ড্রয়িং করে নিয়েছি। দেখুন আমি এখানে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি। আপনারা চাইলে হার্ড পেপারের মধ্যে 5 পাপড়ির ফুলটা ড্রয়িং করে সুন্দরভাবে জামার মধ্যে ড্রয়িং করবেন। সেক্ষেত্রে কোনোটা ছোট কোনোটা বড় হবে না। আমি যেহেতু সবসময় এই ধরনের ড্রয়িংগুলো করে থাকি, তার জন্য কিন্তু আমি এখানে ফ্রি হ্যান্ডেই ড্রয়িংটি করে নিচ্ছি। কোনোটা ছোট কোনোটা বড় হবে না। আমি সেলাইয়ের সময় সুন্দরভাবে কমপ্লিট করে নিব। দেখুন আমার পুরোটা ড্রেস কিন্তু ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। তো এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।